আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই তোমরা অনেক ভালো আছো। তোমরা যারা টেক্সটাইলে নতুন ভর্তি হওয়া তোমরা অনেকেই জানো না একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের একটা ইন্ডাস্ট্রিতে কি কাজ থাকতে পারে। তোমাদের যদি একটা স্বচ্ছ ধারণা থাকে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের একটা ইন্ডাস্ট্রিতে কি কাজ, তাহলে তোমার জীবনে এগিয়ে যাওয়াটা অনেক সহজ হবে। তাহলে চলো একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের একটা ইন্ডাস্ট্রিতে কি কাজ থাকতে পারে আমরা দেখে আসি। দেখো, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের থাকতে পারে তোমার টেক্সটাইল পণ্য উন্নয়ন। একজন ইঞ্জিনিয়ার টেক্সটাইলের বিভিন্ন পণ্য আছে এগুলোর মান উন্নয়ন করতে পারে, ফেব্রিক্স এর মান উন্নয়ন করতে পারে, তারপরে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কাজ করতে পারে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আবার তোমার ফেব্রিক্স এর বিভিন্ন মান গুণাগুণ এগুলো তোমার উন্নয়ন মান নিয়ন্ত্রণ করতে পারে। এখন একটা ফেব্রিক্সে কি পরিমাণ তোমার কালার দরকার, কি পরিমাণ তোমার কেমিক্যাল দরকার, এই মানটা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারই শুরু করতে পারে। তারপরে প্রযুক্তিকরণ, এখন বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, ঠিক আছে। প্রযুক্তির যুগে তুমি প্রযুক্তির ছোঁয়া ছাড়া কোনো কিছু করতে পারবে না। যেমন আমরা খুব ন্যানো ভাবে তোমার কাপড় তৈরি করতে পারি, যেটা একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার দ্বারাই সম্ভব। যেমন ফ্যাশন এন্ড টেক্সটাইল ডিজাইনিং, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ফ্যাশন এন্ড টেক্সটাইল ডিজাইনে কাজ করতে পারে। টেকসই উন্নয়ন কর্মকর্তা, তবে ইন্ডাস্ট্রিয়াল ইয়ান ইঞ্জিনিয়ারিং, যেমন একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার চালানোর জন্য অনেক ইঞ্জিনিয়ার দরকার, ঠিক আছে। তার মধ্যে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার তাদের পুরো কাজটা কিভাবে বোঝাবে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার করে থাকে। টেক্সটাইল কেমিস্ট, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার তোমার ফেব্রিক্সে কি পরিমাণ কালার লাগবে এবং কি পরিমাণ রং ইউজ করবে সেটা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার করতে পারে। তারপরে তোমার টেকনিক্যাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর কাজ করতে পারে। মার্কেটিং এন্ড বিজনেস, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিভিন্ন দেশের লোকের সাথে তোমার টেক্সটাইলের পণ্য নিয়ে আলোচনা করতে পারে এবং এর বাজারজাত সম্পর্কে আলোচনা করতে পারে। তারপরে তোমার টেক্সটাইল ফ্যাক্টরিজ এন্ড ম্যানেজমেন্ট, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ফ্যাক্টরিজের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকতে পারে। তোমার ডিজাইন টিম লিডার, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার তোমার টেক্সটাইলের টিম গঠন করতে পারে এবং ভালো একটা ডিজাইন নতুন উদ্ভাবন করতে পারে। পরীক্ষাগার বিশ্লেষক, এখন একটা পণ্য তুমি হয়তো টেক্সটাইল একটা পণ্য তৈরি করা হলে এখন ওই পণ্যটার মান তোমার যাচাই করার জন্য একজন দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ার দরকার। নতুন ফাইবার উদ্ভাবক, এখন তোমার নতুন ফাইবার, যেমন তোমার নতুন ফাইবার উদ্ভাবন করতে হবে, ন্যানোকোনা ফাইবার, তার জন্য তোমার একটা দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ার দরকার। তারপরে তোমার ডিজিটাল প্রিন্টিং এক্সপার্ট, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ডিজিটাল প্রিন্টিং এক্সপার্টের কাজ করতে পারে। স্মার্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর কাজ একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার করতে পারে। ডেনিম টেকনোলজিস্ট, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ডেনিম টেকনোলজিস্টের কাজও করতে পারে। রিসাইকেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, যেমন পুরান কাপড় থেকে কিভাবে সুতা আহরণ করে নতুন টেকসই সুতা তৈরি করা যায়, এই কাজ একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার করতে পারে। ন্যানো টেক্সটাইল বিশেষজ্ঞ, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ন্যানোকণা ব্যবহার করে ছোট ছোট সুতা ব্যবহার করে ছোট ছোট আকারের সুতা ব্যবহার করে বৃহৎ আকারের ছোট পরিমাণ গঠন করে তোমার সুন্দর মাপের একটা ফেব্রিক্স তৈরি করতে পারে। মেডিকেল টেক্সটাইল ইঞ্জিনিয়ার, যেমন মেডিকেলে বিভিন্ন রকম ব্যান্ডেজ, বিভিন্ন রকম তুলা ব্যবহার করা, এগুলো একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার তৈরি করতে পারে। তাহলে দেখো, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার একটা ইন্ডাস্ট্রিতে প্রায় তোমার অনেক প্রকারের কাজ করে থাকে, ঠিক আছে। আমি তোমাকে 20 ধরনের কাজের বর্ণনা দিলাম। এরপরে তোমার যদি ধারণা থাকে আরো কিছু কাজের, তাহলে তুমি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারো। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।